গুড মর্নিং এভরিবডি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। বর্তমানে পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এমন একটা প্রচলিত শব্দ যা বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে প্রয়োগ নেই। অর্থাৎ বিভিন্ন রাশি তথ্যের সাহায্যে বিভিন্ন বিষয়ের বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের বৈশিষ্ট্য প্রকাশই হলো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। অনেক প্রাচীনকাল থেকেই সমাজের বিভিন্ন বিষয়ে বা রাজনৈতিক বিষয়ে স্ট্যাটিস্টিক্সের প্রয়োগ কিন্তু হয়ে আসছে। আর সপ্তদশ শতাব্দীতে মানুষের জন্ম, মৃত্যু, বৃদ্ধির হার ইত্যাদি বিষয় নিয়ে জন গ্রাউন্ড এক আলোড়ন সৃষ্টি করে, যাকে বলা হয় ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। তো আজকে আমরা দেখব যে রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন টেকনিক্স আছে। তো সেই টেকনিক্সগুলোর মধ্যে আমরা মেনলি সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল টেন্ডেন্সি কি? সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা হলো কোনো একটা মধ্যমান বা কেন্দ্রমানের চারদিকের অবস্থিত মানগুলির বিশ্লেষণ। তো কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আমরা মেনলি কেন্দ্রীয় প্রবণতাকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি। মিন, মিডিয়ান এবং মোট। পার্টিকুলার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিটেলসে আসবো পরে। প্রথমে আমরা দেখব হাউ টু ট্রান্সফর্ম র ডেটা টু আ ট্যাবুলেটেড ডেটা। আমরা প্রাপ্ত তথ্যকে কিভাবে গ্রুপ ডেটা বা ট্যাবুলেটেড ডেটাতে নিয়ে যেতে পারি। র ডেটা মানে কি বুঝি? র ডেটা মানে বুঝি যে ডেটাটা আমরা কালেক্ট করেছি কিন্তু সেই ডেটাটাকে আমরা এখনো অ্যানালিসিস করিনি, শুধুমাত্র কালেক্ট করে রেখেছি। সেটা হতে পারে কোনো বিজনেসের কোনো ডেটা, সেটা হতে পারে ক্লাসে কোনো স্টুডেন্টসের অবটেন মার্কস হতে পারে। তো আমরা এখানে দেখে নিই, আমরা 100 জন স্টুডেন্টসের ম্যাথের ক্লাস 9-এর ম্যাথের মার্কস নিয়েছি 100 জন স্টুডেন্টসের। সেইটা আমাদের এখানে কি? র ডেটা। This is raw data. Now I transform the raw data into a tabulated form. So there are some steps. First range বা প্রসার। রেঞ্জ মানে কি? হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুতে ডিফারেন্সটাকে আমরা বলি রেঞ্জ বা প্রসার। হাইয়েস্ট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 99, লোয়েস্ট ভ্যালু 12 এবং হাইয়েস্ট ভ্যালু আছে 99। আইডেন্টিফাই করে নিই 99, 99, 99 এবং 12 এর ডিফারেন্স হলো 87। নাম্বার 2, নাম্বার অফ ক্লাস। এই ক্ষেত্রে দুটো ফর্মুলা আমরা ইউজ করতে পারি। নাম্বার অফ ক্লাসে 1 + 1.322 log n অ্যান্ড আনাদার ইজ অ্যাজাম্পশন ক্লাস। অ্যাজাম্পশন ক্লাস মিনস আমি আমার মতো করে যে কোনো ক্লাস ধরে নিতে পারি। তো এইখানে এই টেকনিক্সটা অ্যাপ্লাই করতেই পারি, কিন্তু আমরা এখানে অ্যাজাম্পশন ক্লাস ধরেই করি, কারণ এখানে আমরা 10 অ্যাজাম্পশন ক্লাস সাপোজ ধরে নিচ্ছি 10। এটা তুমি নিজের মতো করে ধরা যেতেই পারে। নেক্সট হলো ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান। এখানে ফর্মুলা হচ্ছে রেঞ্জ বাই নাম্বার অফ ক্লাস। রেঞ্জ কত? 87 বাই নাম্বার অফ ক্লাস কত ধরেছি আমরা? 10। 8.7 এটাকে আমরা এক্স্যাক্ট রাউন্ড ফিগারে নিয়ে গেছি 10। তাহলে ক্লাস ইন্টারভাল কত? 10। তাহলে আমরা টেবিল ফর্মে কিভাবে নিয়ে যাব দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট ভ্যালু ছিল 12। সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা ক্লাস ফর্ম করব তখন কমের কম বেশির বেশি, অর্থাৎ 99 এর বেশি এবং 12 এর কম, অথবা 12 থেকেও স্টার্ট করতে পারি এবং 99-এও শেষ করতে পারি। কিন্তু 12 এবং 99 এর মধ্যে সব ডেটা যেন কভার করে সেইভাবে আমাকে ক্লাসটা স্টার্ট করতে হবে। যদি আমরা ক্লাস ধরি 11 থেকে স্টার্ট করি, 11 থেকে 20, 21 থেকে 30,
এর মধ্যে ডিফারেন্স কত 10, কারণ এটাকে আমরা ক্লাস লিমিটে রেখেছি। নেক্সট আমি ডেসক্রাইব করব ডিফারেন্স বিটুইন ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি। এটা লিমিট মিনস 11 থেকে আমাকে কাউন্ট করতে হবে। 11 থেকে কাউন্ট করলে এর ক্লাস ইন্টারভ্যাল কত এখানে 10, 20, 30 এইভাবে আমরা নিয়ে গেছি 91 to 100। এইখানে আমরা ক্লাস দেখছি 10টা এবং তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি কি করলাম, ফ্রিকোয়েন্সি করলাম 11 থেকে 20, এর মধ্যে দেখব কতগুলো ডেটা এখানে পড়ছে। একই ডেটা রিপিট হতে পারে বাট সেটা কাউন্টের মধ্যে থাকবে। আমরা এখানে দেখছি 11 থেকে 20 8টা ডেটা আছে, এখানে 8টা ডেটা। এরকমভাবে আমরা দেখছি 100 জন স্টুডেন্টসের ডেটাটা এখানে কোন ক্লাসে কতটা করে পড়েছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এমন ক্লাস ধরবো এবং ক্লাস ইন্টারভ্যাল এমন ধরবো যাতে প্রত্যেকটা ক্লাসে যেন মিনিমাম একটা করে ডেটা অবভিয়াসলি থাকে। তাহলে আমরা কি করলাম, একটা ট্যাবুলেটেড ফর্মে নিয়ে গেলাম র ডেটাটাকে। তাহলে র ডেটাটাকে 3টে স্টেপ ক্রস করে আমরা একটা টেবিল ফর্মে নিয়ে গেলাম। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে র ডেটাকে ট্রান্সফর্ম করা ট্যাবুলেটেড ডেটাতে। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো সেন্ট্রাল টেন্ডেন্সি। ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট সেন্ট্রাল টেন্ডেন্সি ফার্স্ট প্রসেসে সেটা হলো মিন। মিন মানে আমরা কি জানি, গড় মান, অ্যাভারেজ। আমরা দুটো সংখ্যার মধ্যে খুব সহজে অ্যাভারেজ বার করতে পারি, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। সেরকমভাবে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যাকেই আমরা যে কোনো সংখ্যার অ্যাভারেজ খুব ইজিলি বার করতে পারি। সাপোজ 2, 4, 6, 8, এর অ্যাভারেজ কত, 4 আর 2 6, 6 আর 6 12 আর 8 20, 20/4 মিনস 5। তাহলে এর অ্যাভারেজ কত 5। এখানে আমরা দেখব একটা গ্রুপ ডেটাকে কিভাবে, গ্রুপ ডেটা থেকে মিন কি করে ক্যালকুলেট করতে হয়। আমরা ওই ডেটাকে প্রিভিয়াস ডেটাটাকেই আমরা ক্যালকুলেট করব। এই টেবিলটা ছিল ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি। এখানে লিমিট অ্যান্ড বাউন্ডারির মধ্যে ডিফারেন্স কোথায়? লিমিট এবং বাউন্ডারির মধ্যে ডিফারেন্স হচ্ছে 11 থেকে 20, এখানে ফলো করো 20 থেকে 21 এর মাঝখানে কিন্তু এক গ্যাপ আছে। এই গ্যাপ যখন থাকবে ডেটার মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে, তখন তাকে বলবো ক্লাস লিমিট। কিন্তু যখন এই গ্যাপটা থাকবে না দুটো ক্লাসের মধ্যে, তখন আমরা তাকে বলবো বাউন্ডারি। ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে নিয়ে যেতে হবে কিভাবে না, 11 থেকে 20, তাহলে এটা লোয়ার লিমিট, এইগুলোকে বলবো লোয়ার লিমিট, অ্যান্ড এইগুলোকে কি বলতে পারি, আপার লিমিট। লোয়ার লিমিটের সঙ্গে 0.5 মাইনাস করব এবং আপার লিমিটের সঙ্গে 0.5 প্লাস করব। তাহলে 11 থেকে 0.5 মাইনাস করলে 10.5, অ্যান্ড 20 থেকে 0.5 প্লাস করলে 20.5। আমরা সেমভাবে প্রত্যেকটা লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করব এবং প্রত্যেকটা আপার লিমিট থেকে 0.5 প্লাস করব, দিয়ে আমরা ক্লাস লিমিটকে ক্লাস বাউন্ডারিতে ট্রান্সফর্ম করলাম। অ্যান্ড সেম ফ্রিকোয়েন্সি যেটা ছিল, নেক্সট বার করেছি মিড ভ্যালু। মিড ভ্যালু বা মধ্যমান, যাকে আমরা এক্স দিয়ে বোঝাচ্ছি। এই মিড ভ্যালুটা কি, 10.5, এখানে 11.5, 11 প্লাস 20/2, 21 প্লাস 30/2। এখানে দেখো ফার্স্টে বেরিয়েছে কত, 15.5। 15.5 যদি বেরিয়ে যায়, এটা খুব ইজি প্রসেস, প্রত্যেকটা 10 গ্যাপ দিয়ে হবে। হোয়াই? কারণ আমাদের ক্লাস ইন্টারভ্যাল আছে 10। তাই দেখো 15.5, 20.5 চোখ বুঝে আমরা নেক্সটগুলোকে করতে পারবো। তাই 10 ইন্টারভ্যাল দিয়ে জাস্ট আমরা নেক্সটগুলো করে নেব। এবং নেক্সট হচ্ছে ক্যালকুলেশনে এফএক্স বার করব। এফ মানে ফ্রিকোয়েন্সি, এক্স মানে মিড ভ্যালু, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইন্টু মিড ভ্যালু। 8 ইন্টু 15.5 124, 13 ইন্টু 25.5 331.5। এইভাবে প্রত্যেকটা এফএক্স বার করব, এফের সাথে এক্স গুণ করে। এবং তারপর কি করব, এই টোটাল এফএক্সটার টোটাল বার করব, যার সিম্বল হচ্ছে সামেশন। আমরা স্ট্যাটিস্টিক্সে বলি সামেশন। তাহলে মিনের ফর্মুলা কি, খুব ইজি একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্স বার, অর্থাৎ মিনকে আমরা এক্সপ্রেস করি কি, সে এক্স বারের মাধ্যমে। এক্স বার ইকুয়াল টু সামেশন এফএক্স বাই এন। দেখে নি, সামেশন এফএক্স বাই এন। সামেশনস মিন টোটাল, এফএক্স মানে পুরো এই কালামটা টোটাল মিনস 4980, অ্যান্ড এন মিনস টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত, 100। তাহলে 49.8 আমাদের এখানে মিন
কত ক্যালকুলেশন করে বেরোলো? 49.8। তাহলে এটা হলো মেইন ক্যালকুলেশনের ভেরি ইজি মেথড। থ্যাংক ইউ।